সবাই কিন্তু তরিকতপন্থী মানুষ। আমরা কোনো না কোনো পীরের কাছে বায়াত গ্রহণ করেছি। কেউ কাদরিয়া তরিকার মুরিদ, কেউ চিশতিয়া তরিকার মুরিদ, কেউ নকশবন্দিয়া তরিকার মুরিদ, কেউ মুজাদ্দিদিয়া তরিকার মুরিদ, কেউ সোহরাওয়ার্দিয়া তরিকার মুরিদ, কেউ ওয়াইসিয়া তরিকার মুরিদ। এই রকম বহু তরিকা আছে। যেই কোনো একটা তরিকার মধ্যে সবক গ্রহণ করে আপনি সেই অনুযায়ী জীবন চালাতেন, সেই অনুযায়ী আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতেন। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে মূল দায়িত্ব। কাদরিয়া তরিকার সর্বশেষ যেই ইচ্ছা, মানে কাদরিয়া তরিকার মূল যেই মন্ত্র, মূল যেই কাজ, সেটা হচ্ছে আল্লাহ পর্যন্ত মুরিদকে পৌঁছায়া দেওয়া। চিশতিয়া তরিকার যে মূল কাজ, ওইটা হচ্ছে মুরিদকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেওয়া। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মূল যেই কাজ, সেই কাজ হচ্ছে বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেওয়া, বলতে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য বান্দাকে পথ প্রদর্শন করা, বান্দাকে পথের দিকে আহ্বান করা। এই জন্য বাবা, আপনি যেই তরিকার মুরিদ হন না কেন, মন খারাপের কিছু না। কাদরিয়া তরিকাও হক, চিশতিয়া তরিকাও হক, নকশবন্দি তরিকাও হক, মুজাদ্দিদিয়া তরিকাও হক। চার তরিকা চারটা হতে পারে, কিন্তু চারটা তরিকার ঢাল কিন্তু একটা। চারটা তরিকার ঢাল কিন্তু চারটা হতে পারে, কিন্তু গাছ কিন্তু একটা, মূল কিন্তু একটা। একটা গাছ থেকে চারটা ডাল চতুর্দিকে চলে গেছে। আপনি যেই ডালেই ধরেন মূল পর্যন্ত পৌঁছতে পারবেন। এই জন্য চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি নামের পাশে লাগান কাদেরি, আপনি কাদরিয়া তরিকার অনুসারী, কিন্তু দেখা যায় কাদরিয়া তরিকার কোনো সবক আপনার মধ্যে নাই, কাদরিয়া তরিকার কোনো ওজিফা আপনার মধ্যে নাই। কাদরিয়া তরিকার যেই পীরের কাছে মুরিদ হইছেন, ওই পীরের ওজিফা আপনি মানেন না, পীরের দেওয়া হুকুমগুলি আপনি মানেন না। আপনি কোন জাতের কাদরি? আপনি কোন জাতের কাদরিয়া তরিকার মুরিদ? আপনি তরিকায় চিশতিয়ার মুরিদ, আপনি চিশতি হওয়ার পরেও দেখা যায় খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতির আদর্শ আপনার মধ্যে নাই। চিশতিয়া তরিকার যে ওজিফা, ওই ওজিফা আপনার মধ্যে নাই। চিশতিয়া তরিকার যে আমল, ওই আমল আপনার মধ্যে নাই। ও বাবা, আপনি নকশবন্দিয়া তরিকার মুরিদ, আপনি মুজাদ্দিদিয়া তরিকার মুরিদ, আপনি মুজাদ্দিদিয়া তরিকার মুরিদ। ও বাবা, আপনি যেই তরিকার হন না কেন, তরিকার সবক যদি আপনি পালন না করেন, তরিকার নিয়মিত কাজগুলি যদি আপনি না করেন, আপনি যে কোনো তরিকারই হন না কেন, আপনার খাসিয়তের দোষে আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার খাসিয়তের দোষে আপনি জাহান্নামে চলে যাবেন, আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাইবেন। অনেকে বলে তরিকার দরকার কি? তরিকার দরকার কেন জানেননি? পীর মুর্শিদের দরকার কেন? আমি আপনাদেরকে এই ব্যাপারে দুই একটা কথা শোনায়া দেই। পীর মুরিদ কেন গয়, পীর মুরিদের কি দরকার, এইটা তো আমরা বুঝতে চাই না। অপারেটর কই? স্পিকারের সাউন্ড আরো বাড়াও, স্পিকারের সাউন্ড বাড়াও, ওই যে লাল ভলিউমটা বাড়াও, ইডা বাড়াও। আমার জানটা মেরে লিখতেছে, একবার একটু কমাও। বাবার আমার, ও বাবা, পীর মুরিদের কেন দরকার, তরিকা কেন গ্রহণ করবেন, এই সম্পর্কে দুই একটা কথা আপনাদেরকে শোনাইব। আপনি যদি পৃথিবীতে মুরিদ না হয়ে মারা যান, আপনি যদি পৃথিবীতে কোনো আল্লাহর ওলির সোহবতে না থাইকা মারা যান, ও বাবা, কাল হাসরের ময়দানে আপনি গ্রেফতার হয়ে যাবেন। হাসরের ময়দানে আপনি ধরা পড়ে যাবেন। কেন? কারণ আল্লাহ তাআলা হাসরের দিন বান্দাদেরকে তাদের ইমামের নাম ধরে ডাক দিবে, তাদের নেতার নাম ধরে ডাক দিবে। তো আপনি আমার নেতা তো হচ্ছে আপনি আমার মুর্শিদ, আপনি আমার নেতা হচ্ছে আপনি আমার মুর্শিদ। এই জন্যে বাবা, এই জন্যে আপনার পীরের নাম ধরে আপনাকে ডাক দেওয়া হবে, আপনার নাম ধরে আপনাকে ডাক দিবে না। বলবে ইমুক পীরের মুরিদ কে কে আসো আসো, ইমুক ইমামের মুক্তাদি কারা কারা আসো আসো, এইরকম ভাবে তাদেরকে ডাক দেওয়া হবে। যদি বিশ্বাস না হয় আল্লাহর কোরআন খুলে আপনারা দেখতে পারেন। ইতিমধ্যে আয়াতটা আমার মাথায় আসতেছে না, স্মরণ হলে আপনাদেরকে বলে দেব। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, আমি হাসরের দিন বান্দাদেরকে তাদের ইমামের নাম ধরে ডাক দিব। এই জন্য মুরিদ হওয়া লাগবে, এই জন্য পীরের কাছে যাওয়া লাগবে। তার আরেকটা কারণ হলো, হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা থাকবে, হাসরের ময়দানের নিচের জমিনটা থাকবে তামার, উপরের জমিনের মধ্যে, উপরের মধ্যে মাথার আধা উপরে সূর্য থাকবে। সূর্যের তাপে মাথার মগজ গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে। নিচের তাপে মানুষের অবস্থা বড় ভয়াবহ হয়
হয়ে যাবে। মানুষ ঘামতে থাকবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কারো ঘাম তুতা পর্যন্ত, কারো ঘাম একবারে নাকে মুখে লাগবে। ওই ঘাম খাবে, শুকাবে, সাঁতরাবে, বড় ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। ওই হাশরের ময়দানে যখন আমার আল্লাহ তাআলার কাহার রূপ দুনিয়ার সমস্ত আদম সন্তানরা দেখতে পাবেন, আল্লাহর কাহার রূপ দেখার সাথে সাথে সমস্ত আদম সন্তানরা মুসলমান সাজার চেষ্টা করবেন। কারণ হিন্দু যারা তারাও আদম সন্তান, বৌদ্ধ যারা তারাও আদম সন্তান, আমরা মুসলিম যারা আমরাও আদম সন্তান। এক কথায় পৃথিবীতে মানুষ যারা আছে সবাই কিন্তু আদম সন্তান। ওই সমস্ত আদম সন্তান হাশরের ময়দানে কে হিন্দু ছিল, কে বৌদ্ধ ছিল, কে খ্রিস্টান ছিল, কে কোন দলের ছিল সেইটার কোনো প্রমাণ থাকবে না। সবাই মাথায় টুপি দিয়া মুসলিম সাইজা যাইব। সবাই মুসলিম সাইজা বলবে, আল্লাহ গো, দুনিয়াতে তো আমি সবচেয়ে বড় মুসলমান ছিলাম। ও আল্লাহ, দেখো দেখো দেখো, মুসলমান যদি না হইতাম তাইলে কালেমা পড়ি কিভাবে? আমার আল্লাহরে শোনায় শোনায় তারা কালেমা পড়বে। আল্লাহ বলবেন, রাখো রাখো রাখো, কালেমা তো সবাই পড়তে পারে, কে মুসলিম আর কে অমুসলিম যাচাই করার জন্য আল্লাহ বিচার কার্যক্রম শুরু করে দিবেন। ও বাবা, বিচার কার্যক্রম শুরু করার সময় যখন বান্দাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি মুসলিম? বান্দা বলবে, হ্যাঁ মুসলিম। ঠিক আছে, মুসলিম হইতে গেলে কি লাগে? কো ঈমান লাগে। আর ঈমান যদি লাগে, ঈমান যদি লাগে তাহলে তুমি ঈমান আনছো কিনা বলো। বলবে, আল্লাহ দুনিয়াতে ঈমান আনছি। বলো তো দেখি কালেমাটা কি? বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাটা বলার পরে আল্লাহ তাআলা বলবেন, এই কালেমাটা তুমি শুনছো কোথায় থেকে? এই কালেমাটা তুমি শিখছো কার কাছ থেকে? তখন বান্দা বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, এই কালেমাটা তো আমি শুনছি দুনিয়ার মুসলমানদের জবান থেকে। তখন বলবে, না না, মুসলিম তসলিম সব বাদ দাও, তুমি শুনছো কার থেকে? কার জবান থেকে তোমার কানে আওয়াজটা আসছে সেইটা বলো। আমার নবীর কাছ থেকে কি তোমরা শুনছো? বলবে, না 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 না, হিন্দু যদি হয়, বৌদ্ধ যদি হয়, খ্রিস্টান যদি হয়, ইহুদি যদি হয়, অন্যান্য ধর্মের মানুষ যদি হয়, তারা তো তাদের নবীর নাম বলতে পারবে না, তারা তো কোনো ইমামের নাম বলতে পারবে না, তারা তো কোনো পীর মুর্শিদের নামও বলতে পারবে না, তারা ধরা পড়ে যাবে। আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন। মুসলমানদেরকে যখন জিজ্ঞাসা করবেন, ধরেন একটা কথার কথা আমাকে যদি ধরে, সুহেল তুমি যে কালেমাটা বলছো, এই কালেমাটা তুমি শুনছো কোথায় থেকে? আমি বলবো, আমি এই কালেমাটা শিখেছি আমার পীর ও মুর্শিদের কাছ থেকে। তখন কিন্তু আল্লাহ ছেড়ে দিবে না, আমাকে দাঁড় করাইয়া আমার পীর ও মুর্শিদরা আল্লাহ ডাক দিবেন, হেই তুমি এদিকে আসো, তোমার যে এই মুরিদ, এই মুরিদকে কি তুমি এই কালেমাটা শিখাইছো? বলবে, জি আল্লাহ, আমি আমার মুরিদকে কালেমার সবক দিছি, এই কালেমা আমি শিখাইছি। তো তুমি যে তারে শিখাইলা, তুমি ওই কালেমা শিখছো কোথায় থেকে? তুমি ওই কালেমা জানছো কার কাছ থেকে? তখন আমার পীর ও মুর্শিদ বলবে, আমি শুনছি আমার পীর ও মুর্শিদের কাছ থেকে। তার পীর ও মুর্শিদকে ডাক দিবেন। তার পীর ও মুর্শিদকে ডাক দেওয়ার পর ওই পীর ও মুর্শিদ কাইন আল্লাহ জিগাইবে, তুমি শুনছো কোথায় থেকে? এইভাবে একজনের পীর থেকে আরেকজনের পীর, আরেকজনের পীর থেকে আরেকজনের পীর, আরেকজনের পীর থেকে আরেকজনের পীর, এইভাবে উপরের দিকে উঠতে থাকবেন। উঠতে উঠতে গিয়ে পৌঁছায়া যাবেন হযরতে ইমামে আলী মাকাম, ইমামে জয়নুল আবদিন পর্যন্ত। জয়নুল আবদিনের কাছে যাওয়ার পরে বলা হবে, জয়নুল আবদিন, এই কালেমা তুমি শুনছো কোথায় থেকে? বলবে, এই কালেমা আমি শুনেছি আমার আব্বাজান হযরতে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে। ইমাম হুসাইনকে বলবে, ও নবীর নাতি হুসাইন, এই কালেমা তুমি শুনছো কোথায় থেকে? বলবে, আমি শুনছি আমার আব্বাজান শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশার জবান থেকে। মাওলা আলীকে ডাকা হবে, ও আলী তুমি শুনছো কোথায় থেকে? মাওলা আলী বলবেন, এই কালেমাটা আমি শুনেছি স্বয়ং আমার দয়াল নবীর জবান থেকে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, সবাই বলি মারহাবা। বলবে, আমি শুনছি আমার নবীর জবান থেকে। আমার নবীকে ডাক দিবেন, ডাক দেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, এই কালেমা আপনার জবান থেকে আলী শুনছে, আলী থেকে গোটা দুনিয়ার মানুষ শুনছে। নবী গো, আপনি কালেমাটা কার কাছ থেকে শুনেছেন? আমার নবী বলবে, আল্লাহ, এই কালেমাটা আমি আবার শুনবো কার কাছ থেকে? এই কালেমা তো তুমি আল্লাহ আমারে শিখাইছ। আর রহমান
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان যিনি রহমান নবীরে শিখাইছেন কোরআন এই কোরআনে কালেমা আছে না নাই হাদিসে কালেমা আছে না নাই এইভাবে আপনি যে বায়াত হইছেন তরিকতে যে আপনি দাখিল হইছেন একজন 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 করে জিগাইতে 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 উপরের দিকে উঠতে উঠতে রাসূল পর্যন্ত যদি সিলসিলা ঠিক থাকে আপনি জান্নাতি আর যদি সিলসিলা ঠিক না থাকে ধরা পড়ে গেলেন আপনাকে বাঁচানোর আর কেউ থাকবে না ওই যে বলছিলাম আল্লাহ হাসরের দিন সকলকে তাদের ইমামের নাম ধরে ডাক দিবেন কিভাবে ইমামের নাম ধরে ডাক দিবেন আল্লাহ কোরআনে কয় সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ কয় ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম আল্লাহ কয় ইয়াউমা নাদু স্মরণ করো ওই সময়ের কথা যেই দিন তোমাদেরকে ডাক দেওয়া হবে সমস্ত মানুষদেরকে ডাক দেওয়া হবে কুল্লু উনাসিম বিইমামিহিম সমস্ত মানুষদেরকে ডাক দেওয়া হবে তাদের ইমামের নাম ধরে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ কয় স্মরণ করো ওই দিনের কথা যেই দিন আমি মানুষের প্রতিটি দলকে তাদের ইমাম সহ ডাক দিব তাদের ইমামের নাম ধরে ডাক দিব ওই ইমাম যদি ঠিক থাকে তাহলে আপনি মুক্তি পায়া গেলেন ইমাম যদি ঠিক না থাকে ধরা পইরা গেলেন আপনারে বাঁচানোর আর কেউ থাকবে না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার বাবা আমি আর কথা লম্বা করব না হুজুর চলে আসতেছেন মাইক ছেড়ে দেব আমরা তরিকতপন্থী মানুষ আমরা ফানাফি শেখের দরজায় পৌঁছতে হবে ফানাফি শেখ বলতে পীরের প্রেমে ফানা হয়ে যাইতে হবে পীরের প্রেমে যখন আপনি ফানা হয়ে যাবেন বিলীন হয়ে যাবেন পীর আপনাকে পৌঁছায় দেবে রাসূল পর্যন্ত তখন আপনি পৌঁছে যাবেন ফানাফির রাসূল এই ফানাফির রাসূলের দরজায় যখন আপনি পৌঁছে যাবেন আপনি রাসূলের শান শুনলে আপনার দিল নাড়া দিয়ে উঠবে প্রথম আপনার মুর্শিদের শান শুনলে আপনার দিল নাড়া দিয়ে উঠবে এইভাবে আপনি যখন সাধনা করতে করতে সামনের দিকে আগাবেন তখন আপনি পৌঁছে যাবেন ফানাফির রাসূলের দরজায় তখন রাসূলের শান শুনলে আপনি স্থির থাকতে পারবেন না আপনি তখন রাসূলের শানে ফানা হতে হতে আপনি পৌঁছে যাবেন ফানাফিল্লাহ পর্যন্ত আপনি আল্লাহর প্রেমে ফানা হয়ে যাবেন যেই দিন আপনি আল্লাহর প্রেমে ফানা হবেন যেই দিন আপনি আল্লাহর প্রেমে পরিপূর্ণ বিলীন হবেন সেই দিন দেখবেন গোটা দুনিয়া আপনার হুকুমে চলতেছে সারা দুনিয়া আপনার হুকুমে চলতেছে নারে তাকবীর নারে রিসালাত কারি জালালউদ্দিন জালালি হুজুরের আগমন নারে তাকবীর নারে রিসালাত সবাই বলি মারহাবা তো আমি কথা শেষ করে দিচ্ছি বাবা আপনি প্রথমে যাইতে হবে ফানাফি শেখের দরজায় তারপর ফানাফির রাসূল তারপরে ফানাফিল্লাহর দরজায় পৌঁছে গেলে আপনি বাকাবিল্লাহর দরজা হাসিল করবেন এই বাকাবিল্লাহর দরজায় আপনি পৌঁছে গেলে ওই যে আল্লাহ বলছেন যে আমার হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আমি আল্লাহর হয়ে যাবে तमाम দুনিয়া তার হয়ে যাবে সে পাহাড়কে হুকুম দিলে পাহাড় তার কথা শুনবে সে মাটিকে ধরলে মাটি স্বর্ণ হয়ে যাবে সে যে কোনো কিছুর প্রতি ইশারা দিলে মরা পর্যন্ত জিন্দা হয়ে যাবে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাবে ক্যান্সারের রোগী ভালো হয়ে যাবে এক কথাই তার হাতের স্পর্শে আমি আল্লাহ সবকিছু করে দিতে রাজি কারণ সে আমাকে তার সব দিয়ে দিয়েছে সে আমাকে সব দিয়ে দেওয়ার কারণে আমার সব সৃষ্টি তাকে দিয়ে দিলাম এই জন্য বাবা ওলি আল্লাহর দরবারে আসছেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ওলি আল্লাহদের রূহানি ফয়েজ নসিব করেন আমরা সকলে পড়ি আমিন আমি আর আমার কথা লম্বা করছি না এখানে শেষ করছি এখন থেকে ইনশাআল্লাহ দাওয়াতি মেহমানগণ আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।